রাজধানীর মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। ফয়সাল, প্রচার গণসংযোগের সময় তো শেষ, এখন এলাকার সার্বিক পরিবেশ কেমন দেখছেন? সকাল 7টায় প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তার আগেই প্রার্থীরা অনেকেই আমরা দেখেছিলাম সকাল থেকে ফজরের নামাজের পরপরই কিছু গণসংযোগ করেছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তবে ঢাকা 17 আসন যেটি মূলত বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখান থেকে নির্বাচন করছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াতের ডাক্তার এস এম খালেদুজ্জামান। তো এই আসনটিকে নিয়ে মানুষের মধ্যে বেশ আলোচনা রয়েছে। তো সেই জায়গায় আমরা সকালেই এখানে এসেছি এবং যেমনটি জানানোর চেষ্টা করেছিলাম যে এখানে খুব বেশি একটা প্রচারণা দেখা যায়নি। আমরা এখন এই মুহূর্তে রয়েছি মহাখালীতে অবস্থিত বিএনপি এবং জামায়াতের যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ঠিক সামনে। দুটি কার্যালয়ে আমরা এসে দেখতে পেলাম দুটি বন্ধ রয়েছে, অর্থাৎ সকাল থেকে খুব বেশি প্রচারণা এখানে হয়নি। যেহেতু আপনি জানেন আজ সকাল 7টা থেকেই মূলত প্রচারণা আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে। তো এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম এই এলাকার ভোটারদের সাথে, তারা তাদের প্রত্যাশার কথা জানতে চেয়েছিলাম। তারা যেমনটি জানিয়েছিলেন যে আসলে দীর্ঘদিন পর এরকম একটি উৎসব মুখর পরিবেশে ভোট আসছে, ফলে তাদের সকল আগামী নির্বাচন হবে, আগামীর ভোট হবে, সেটি তাদের প্রত্যাশা। এবং তারা বলছেন যে যাতে এই ভোটকে কেন্দ্রিক যাতে কোনো ধরনের সহিংসতা সংঘাত না ঘটে। ফয়সাল মাহমুদ, ধন্যবাদ আপনাকে।